আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছে শীতকাল মানে কি? আমার কাছে শীতকাল মানে হচ্ছে বড় বড় মোটা মোটা সোয়েটার, হনুমান টুপি পরে কাঁপতে কাঁপতে সকালবেলা টিউশনে যাওয়া, তারপর বাড়িতে ফিরে নলেন গুড় দিয়ে চালের আটার রুটি খাওয়া, বা চালের আটার রুটি দিয়ে রাত্রিবেলা হাঁসের মাংস খাওয়া, দুপুরবেলা কোনো রকমে লাঞ্চটা একটু আধা পেটা করে সন্ধেবেলায় খালি পেট রেখে দেওয়া, যাতে সিদ্ধ পুলি, পাটিসাপটা এই ধরনের জিনিসগুলো পাওয়া যায়। শীতকাল মানেই কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়াগুলো ম্যাক্সিমামই হচ্ছে ভাজাভুজি আর তার সাথে কড়া করে দুধ চা। কি বলবো বল, ভগবান একটা দিক আমার মেরেই ফেললো। এখন আর কি করা যায়, তাই দুধ চা যখন খেতে পাচ্ছি না, দুধটার কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। ভগবান কে ঘর দের হ্যায় পর অন্ধের নেই, তাই দুধ নয়, দুধের প্রোডাক্ট নিয়েই কাজ করছি। গরম কেন জলটা? সূর্যের সাথে খেলে একদম হাঁপিয়ে গেছি। এবারটাকে সিন্নি পাকাচ্ছিস? আজকে রাতে কি হবে? আলুর পরোটা। আজকে সৌর্যের, আমার আর তোর আলুর পরোটা, আর কালকে বাবা ওটাই টিফিনে নিয়ে যাবে। ইজি হয়, বাবা রাত্রে খেতে চায় না এসব। বাবা রাতে এসে একটু ভাতই প্রেফার করে বাবা। হ্যাঁ, ওই ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা এসব আছে, সবই হয়ে যাবে বাবার। আর দিস না, একটু লাগে। ও যদি সিন্নি বানিয়েছিস। এই যে এই রকম সুন্দর করে আটা ময়দা মেখে দেওয়া হয়েছে আমাকে। এই যে কি সুন্দর, মানে কাজ এরা কি করে আমি তাই ভাবি। আবার বললে বলবে পছন্দ না হলে নিজে করে নাও। তুমি আমার বাটি ছোট দিয়েছো। ওর হাতটা একবার দেখুন, হাতের পাঞ্জাটা দেখা ওইখানে। হ্যাঁ, যার হাতের পাঞ্জাই এত বড় তার তো বাটি ছোটই লাগবে। বাটি একটু বড় বলেছি না, কড়াইটা দেবে বড় কড়াই। কড়াই কেন, ছাতের ওই যে জলের ট্যাঙ্কটা আছে ওর মধ্যে আটাটা নিয়ে মেখে নিস। এটার মধ্যে হাত ঢোকাই, বাকিটা এড়িয়ে থাকছে, বাকিটা বাইরে দিয়ে পড়ে গেছে। ও মাই গুডনেস, দোষ নেই, তোমার বাটি ছোট। সবই আমার দোষ। সৌম্যর খুব পছন্দের খাবারগুলোর মধ্যে আলুর পরোটা হচ্ছে সব থেকে প্রিয়। সৌম্য সোম দুজনেই ভালোবাসে, বাট সোম যেহেতু একটু ডায়াবেটিক, ও কিন্তু আলুর পরোটাটা খুব একটা পছন্দ করে না। মানে খেতে ভালোবাসে, বাট স্বাদ আর সাধ্যের মধ্যে একটা পার্থক্য তো থেকেই যায়। সৌম্যর তো সেই সব বালাই নেই, সেই জন্য ও যেটা পছন্দ করে সেটা হচ্ছে চিজি আলু পরোটা। সেটা একটা অন্যরকম রেসিপি, সেটা অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা একটা নর্মাল আলুর পরোটা। এটা করতে কিন্তু আমি আটাই ইউজ করেছি। আটাটাকে ভালো করে নুন আর ময়ান দিয়ে মেখে একটু রেস্টে রেখেছি। অন্য একটা পাত্রে আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি। রসুনটা তোমরা চাইলে স্কিপও করতে পারো, এখানে রসুনটা নেওয়া হয়নি, বাট আমি পরে ওটা অ্যাড করে দিয়েছিলাম। তারপর সব কিছু দেখো এখানে চপ করে নিয়েছি। চপ করে নিয়ে সিদ্ধ আলুর খোসা ছাড়িয়ে সেটাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। ওটাকে আলু ভাতের মতো ঠেসে ঠেসে কিন্তু মাখতে হবে না। তারপর তার মধ্যে এই চপ করে নেওয়া ভেজিটেবলসগুলো মেশাতে হবে। সাইড বাই সাইড দেখো আমি মিক্সিং জারে আমার ধনেপাতা, পুদিনা পাতার চাটনির প্রিপারেশনটাও রেডি করছি। এটা কিন্তু কড়াইতে নাড়া হবে না, একটা মিক্সিং জারে ধনেপাতা, পুদিনা পাতা আর তার সাথে আদা, কাঁচা লঙ্কা, রসুন
ভালো করে ঘুরিয়ে নিতে হবে এবং তারপর তাতে একটু কাঁচা তেল অ্যাড করতে হবে। নুন দিতে পারো, অনেকে আবার এর মধ্যে কিন্তু আজওয়াইনও দেয়, বাট আমি দিই না। এটা হলো গ্রিন চাটনির যে প্রিপারেশন সেটা। এই গ্রিন চাটনিটা কিন্তু তন্দুরের সঙ্গেও খুব ভালো যায়। সৌম্য আবার বলে কি, আলুর পরোটা করছো তো মা, তার সাথে একটু হাঁসের ডিমের কষা করো আর তার সঙ্গে করো সিমাইয়ের পায়েস। আহা, বাবু একটু আটা মেখে দিয়ে আমায় উদ্ধার করেছেন। তার মধ্যে এত নোংরা করেছে টেবিলটা আর তার সঙ্গে সঙ্গে রান্নাঘরটা, তোমরা দেখলে বুঝতে পারতে। পুরো রান্নাঘর আর টেবিল নরক গুলজার করে ছেড়ে দিয়েছে। ওকে আমি আর কোনো দিন আটা মাখতে বলবোই না। এর থেকে ওর বাবা অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাকে হেল্প করে। তো যাই হোক, গ্রিন চাটনির ম্যাটারটা তো সলভ হয়েই গেল। এইবার এই আলু মাখাটাকে দুভাবে রেডি করা যায়। তোমরা এটা কড়াইতে তেল দিয়ে ভালো করে নেড়ে নিতে পারো, এতেও একটা ভালো টেস্ট আসবে। আর আমি এটা কিন্তু সেদ্ধ ফর্মেই করেছি, মানে জাস্ট আমি গ্রেটেড ভেজিটেবলসগুলো বয়েলড আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এতে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নর্মাল লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু ভাজা মশলার গুঁড়ো, একটু আজওয়াইন আর তার সাথে একটু জিরে গুঁড়ো। তারপর পুরটা ভরে নিয়েছি। পুর ভরার প্রসেস সবাই জানো, শীতকাল মানেই প্রত্যেকের ঘরে ঘরেই এখন কড়াইশুঁটির কচুরি, আলুর পরোটা এইসবই হবে। তারপর আমি এটাকে একটু ড্রাই সেঁকে নিয়েছি। লোহার তাওয়াতে না যদি ড্রাই সেঁকে নেওয়া যায়, তেল ঘি এগুলো একটু কম সোক করে। অনেকে আছে ড্রাই সেঁকে নেওয়ার পর এই তাওয়ার ওপরে ঘি বা রিফাইন অয়েল অ্যাড করে পরোটাটাকে ভেজে নেয়। আমি সেটাও করিনি। আমি এটাকে খুব ভালো করে সেঁকে নেওয়ার পর একটা সিলিকন ব্রাশ দিয়ে জাস্ট রিফাইন অয়েল দিয়ে একটু ব্রাশ করে দিয়েছি। এতে খুব সুন্দরভাবে পরোটাটা রেডি হয়েছে, প্রচণ্ড লাইট হয়েছে এবং আমি তো পরের দিন ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা, এত ভালো হয়েছিল খেতে বলাই বাহুল্য। একটুও পেট ভার করেনি। তোমরা জানো আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা, আমি ওই কারণে খুব কম তেল ইউজ করেছি। আর এইখানে দেখো পুদিনার চাটনি, মানে ধনিয়া পুদিনার চাটনিটা একেবারে রেডি। এরমভাবে রেডি করলে 1 সপ্তাহের মধ্যে তোমার কোনো রকমভাবে এটা নষ্ট হবে না, ফ্রিজে রেখে খেতে পারো। তবে যদি বাইরে রাখতে চাও এবং বেশি দিনের জন্য স্টোর করতে চাও, তাহলে অবশ্যই অন্য একটা প্রসেসে ফোড়ন দিয়ে তারপর গ্রিন চাটনিটা রেডি করবে। তোমাদের প্রত্যেকের কমেন্টের জন্য আমি কিন্তু তোমাদের কাছে অনেক অনেক থ্যাঙ্কফুল। তোমরা আমায় অনেক মনের জোর দিয়েছো আর প্রত্যেকেই ভিডিওগুলো ফুল ওয়াচ করো, অনেক লাইক করো, কমেন্ট করো। এটা নেক্সট দিনের ভিডিও। সকালবেলা মিস্টার বিশ্বাসকে টিফিনে আমি এই আলুর পরোটাটা করে দিয়েছিলাম। সেদিনও এটা সুপার সফট ছিল, আমার এত ভালো লেগেছে। নেক্সট টাইম আরও একবার করব। আর সেইবারে কিন্তু আলুর পরোটাটা অন্যরকমভাবে করব। সৌম্য পছন্দ করে চিজি আলু পরাঠা উইথ রোস্টেড গ্রিন চাটনি, মানে যেটা কড়াইতে ফোড়ন দিয়ে যে গ্রিন চাটনিটা বানানো হয়। তো সেইভাবেও একবার করে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। এই শীতে তোমরা কে কে এই আলুর পরোটা এনজয় করলে অবশ্যই জানিও। আজ থেকে আমার ব্লগে আমি মাঝে মধ্যেই আমার যে কমেন্টটা খুব ভালো লাগবে সেটা তার নাম সমেত, মানে যিনি কমেন্ট কর্তা তার নাম সমেত আমি উল্লেখ করব। তো তোমরা প্রত্যেকেই কিন্তু সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে তোমাদের কাছ থেকে রেসপন্স পেতে। বা দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু আলুর পরোটাটা সার্ভ করা হয়ে গেছে। গ্রিন চাটনির সঙ্গে দিয়েছি শেজওয়ান সস, তার সঙ্গে ছিল হচ্ছে সিমাইয়ের পায়েস। বলো আর কি চাই, চলো শুরু করে দিই। আলুর পরোটা তো দেখেই নিয়েছো, এবার তো ব্লগটা এন্ড করতে হবে। তো আলুর পরোটার সঙ্গে বানিয়েছি এই দেখো সিমাইয়ের পায়েস। একদম নলেন গুড় দিয়ে সিমাইয়ের পায়েস বানিয়েছি। আজকের মেনু একদম সিম্পল, মিক্সড আচার, ধনেপাতার চাটনি, আলুর পরোটা আর সিমাইয়ের পায়েস। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।